ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো ওয়াশিং মেশিনের উপর কিভাবে আপনারা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন। তো চলুন শুরু করি। এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, ফাইল মেনুতে ক্লিক করুন, নিউতে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, এখানে যে উইন্ডোটি আসবে অর্থাৎ নিউ ডকুমেন্ট নামে যে উইন্ডোটা আসবে সেটা লক্ষ্য করুন। এখানে আমি কিন্তু আমার কম্পিউটারটা একটু স্লো, তাই একটু দেরি হচ্ছে। অর্থাৎ এখানে আমি যখনই আপনার ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করি, দেখি আবার চেষ্টা করে ফাইল মেনুতে নিউতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, দেখুন এখানে চলে আসলো নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো। সেক্ষেত্রে আপনি যথারীতি এখান থেকে প্রথমে ওয়েব সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার কি করবেন, এখানে 2000 টাইপ করবেন। তবে আপনি যদি ইনস্টাগ্রামের উপর ডিজাইন করেন তাহলে এখানে 1080 টাইপ করবেন। অর্থাৎ ওয়াইটেও 1080 এবং হাইটেও 1080 আপনি টাইপ করবেন। যাই হোক, আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। যেহেতু আমি ফেসবুকের জন্য তৈরি করব, 2000 টাইপ করে দিচ্ছি। এবার রেজুলেশন সাধারণত এখানে দিবেন 300 আমি দিয়ে দিলাম। তারপরে RGB কালার হোয়াইট থাকবে। এখানে অ্যাডভান্সে গিয়ে আপনারা কালার প্রোফাইল যথারীতি এখান থেকে RGB সিলেক্ট করে দিবেন। এবার আমরা এখানে একটি নাম টাইপ করব, অর্থাৎ ওয়াশিং মেশিন অ্যাডস। তারপরে একবার যাচাই করে নিয়ে, অর্থাৎ হোয়াইট আপনি 200 দিয়েছেন কিনা, হাইট 200 দিয়েছেন কিনা, রেজুলেশন 300 দিয়েছেন কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থা আমরা এখান থেকে আর্টবোর্ডে লেয়ার প্লেয়ার থেকে আনগ্রুপ আর্টবোর্ড ক্লিক করব। আমরা তারপরে রেক্টেঙ্গেল টুলটি ক্লিক করে আমরা এখান থেকে এই উপরের দিকে নিয়ে আমরা এইভাবে একটা শেপ তৈরি করব। এইভাবে এভাবে শেপ তৈরি করব। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব সেখানে লক্ষ্য করুন, আমরা প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে এখানে আমরা নিচে একটা ফ্লোর টেক্সচার ব্যবহার করছি। তো এই ধরনের ফ্লোর টেক্সচারও আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এই জন্য একটি কথা বলে নিই, আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেই আমার চ্যানেলে, আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা কিন্তু আসলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, এটা অপূর্ণ থেকে যাবে। তাই আমার অনুরোধ যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন একটি ভিডিও, তাহলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। এখানে আরেকটি কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এই বিষয়ের উপর যতগুলো ভিডিও আমি এই পর্যন্ত আপলোড করেছি, প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটা দেখলে পরবর্তীতে দেখবেন আপনি অনেকটাই ধারণা হয়ে গেছে এবং নিজে নিজে আপনি প্র্যাকটিসের কাজটা সহজ হয়ে যাবে। যেমন এই যে আজকে যে ওয়াশিং মেশিনের উপর আমি যে ডিজাইনটি তৈরি করে আপনাদের দেখাবো, আপনারা যদি পূর্বের ডিজাইনগুলো পূর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু এটা দেখলে আপনাদের অনেক ধারণা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে শুরু করি এখন। তো আমরা প্রথমে ফ্লোর টেক্সচার লক্ষ্য করুন। এখানে আমি একটু অনলাইনে ঢুকি। তারপরে আমি অনলাইন থেকে আমি এই যে এখানে ফ্লোর টেক্সচার এটা কিভাবে আপনি আনবেন বা এই বিষয়ে আমি একটা ধারণা দিব। তো আমি এখানে অনলাইনে থাকাকালীন অবস্থায় লক্ষ্য করুন, এখানে যথারীতি আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি গুগল সার্চ বক্সে এখানে টাইপ করবেন ফ্লোর টেক্সচার। প্রিয় শিক্ষার্থী, ফ্লোর টেক্সচার। এবার এন্টার প্রেস করবেন। এবার যে কাজটি করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজ ট্যাবে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে অনেক পরিমাণ ফ্লোর টেক্সচার আপনারা দেখতে পাবেন। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন, তারপরে এখানেও দেখতে পাচ্ছেন। তারপরে এভাবে আপনারা একটু ব্রাউজ করবেন, একটু ঘাটাঘাটি করবেন, একটু রিসার্চ করবেন। তারপরে আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনটির আলোকে কিন্তু আপনারা টেক্সচার ব্যবহার করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে একটি টেক্সচার। এখন এই টেক্সচারটিতে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন ফ্লোরের অনেকগুলো টেক্সচার কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তো এখান থেকে আমরা একটু দেখে নিব। আপনারা যদি এখানে কোনোটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সি মোরে ক্লিক করতে পারেন। সেখানেও আপনারা অনেক সুন্দর সুন্দর টেক্সচার দেখতে পাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি মনে করি এই টেক্সচারটি আমি ইউজ করব। তাহলে কি করব, এই টেক্সচারটি এখানে আসলো, সেক্ষেত্রে আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজ এসে ক্লিক করব।
তো সেভ ইমেজেসে ক্লিক করার পর আমি এটা সেভ করব কোন জায়গায়, সেটা সেভ করব আমার কম্পিউটারের ডেস্কটপে। সেক্ষেত্রে আপনি এখানে একটি নাম লক্ষ্য করুন, এখানে এরকমভাবে আছে। তো এখানে পিএনজি থাকা অবস্থায় আপনি মনে করি আপনার কম্পিউটারের ডেস্কটপে সেভ করবেন, সেক্ষেত্রে সেভে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব, আমি এখানে আমার এখানে যে নতুন যেখানে আমি ডিজাইনটি করব সেখানে আমি আমার এই টেক্সচারটি বসিয়ে দেব। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই ফোল্ডারটিতে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যে ফোল্ডারটি মানে যে টেক্সচারটি ডাউনলোড করছি সেটা হলো এটা। এক্ষেত্রে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে আপনার ডিজাইন এখানে ছেড়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে নিচের দিকে একদম বসিয়ে দিব সুন্দরভাবে, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি যদি চান যে আমার এই অংশটুকু দরকার নেই, আমি এই অংশটুকু ডিলিট করে ফেলবো, সেক্ষেত্রে কি করবেন প্রিয় শিক্ষার্থী? সেক্ষেত্রে আপনি এই লক্ষ্য করুন, আমার যে এখানে ফ্লোর টেক্সচারটি এখানে বসালাম, সেক্ষেত্রে ছোট বড় যদি হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে কিবোর্ড থেকে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, ফলে সিলেক্ট হবে। এবার শিফট চেপে ধরে শিফট এবং অল্টার কি, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শিফট এবং অল্টারকে একসঙ্গে চেপে ধরবেন। তারপরে এই রিসার্চ বক্সে মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করবেন। নিচের দিকে যদি নেন তাহলে বড় হবে, উপর দিকে যদি ড্র্যাগ করেন তাহলে ছোট হবে। যাই হোক, আমি অতটুকুই রাখবো। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট এবং অল্টারকেও ছেড়ে দিলাম। এমন অবস্থায় ঠিক চিহ্নে ক্লিক করুন। তো যা বলছিলাম যে আমি চাচ্ছি যে আমি ফ্লোরের অতটুকু রাখবো, কিন্তু এই অংশটুকু রাখবো না, তাই না? সেক্ষেত্রে কি করবেন, এই অংশটুকু তো ডিলিট করতে হবে। তার জন্য কি করতে হবে, অবশ্যই এই যে এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে উঠিয়ে দিব প্রথমে। এজন্য রাইট বাটন ক্লিক করুন এখানে এবং রাস্টারাইজ লেয়ার এখানে ক্লিক করুন। এখন কিন্তু এটা নাই। এমত অবস্থায় আপনি টুলবার থেকে প্রিয় শিক্ষার্থী আপনার এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিও টুল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে উপর থেকে মানে বাইরের থেকে এইভাবে মনে করেন আমি অতটুকু পর্যন্ত সিলেক্ট করব। আমি অতটুকু পর্যন্ত ডিলিট করতে চাই। আপনি যতটুকু পর্যন্ত ডিলিট করবেন ততটুকু আপনি এভাবে কি করবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি অতটুকু সিলেক্ট করলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে সিলেক্ট অবস্থায় আছে। এবার আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে ডিলিট বাটনটি একবার প্রেস করুন। ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার যে ফ্লোর টেক্সচারের যে উপরের যে অংশটুকু আমি সিলেক্ট করেছিলাম, এই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেল। এবার এখানে সিলেকশন অংশ অর্থাৎ সিলেক্ট অবস্থায় দেখা যাচ্ছে। এমন অবস্থা আপনি কি করবেন, কিবোর্ড থেকে এটা দূর করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, ফলে এটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা ফ্লোর টেক্সচার অনলাইন থেকে ডাউনলোড করে ডিজাইনে ব্যবহার করতে পারেন। এবার আমি দেখাবো, লক্ষ্য করুন আমি যদি এই ডিজাইনটাতে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু কি আছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি খেয়াল করুন। এখানে আপনার এই যে পিছনের যে একটা টেক্সচার আছে, পিছনের যে টেক্সচারটা আছে, এটা কিন্তু আপনার মনোযোগ দিয়ে যদি একটু খেয়াল করেন, পিছনের যে টেক্সচারটা এটা কিন্তু আপনার একটা ক্রিম কালারের মতো দেখাচ্ছে, তাই না? তো আপনি যদি এই টেক্সচারটি ব্যবহার করতে চান তাহলে এখানে কোনো টেক্সচার না, এটা শেপ ব্যবহার করে শেপের কালারটা পরিবর্তন করা হয়েছে। তাহলে আপনারা একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দেই, এই কালারটি যদি আপনি মনে করেন পাশাপাশি দুইটা ডিজাইন আপনি রাখলেন, আপনার ফটোশপ উইন্ডোতে এইভাবে পাশাপাশি দুইটা ডিজাইন আপনি রাখলেন, ঠিক আছে? এখন আপনার এই কালারটি তো পছন্দ, আপনি চাচ্ছেন এই কালারটি আপনার এই ডিজাইনে ব্যবহার করতে এখানে, তাহলে কিভাবে ব্যবহার করবেন, তাই না? সেক্ষেত্রে আমি মুভ টুলে যাব, মুভ টুলে ক্লিক করবেন, ক্লিক করে অটো সিলেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই লেয়ারটা সিলেক্ট করিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কাজটি করবেন, আপনি এই অংশে ক্লিক করবেন। এই অংশে ক্লিক করলে লক্ষ্য করুন এখানে যে লেয়ারটি সেটা কিন্তু দেখা যাচ্ছে। লক্ষ্য করুন আমি যদি হাইড করি, এখানে লক্ষ্য করুন এখানে কিছু অন্য টেক্সট ব্যবহার করা হয়েছে, আমি এটা দেখাবো। তো প্রথমে আমি যদি একটু দেখাই, তো এটাকে আমি যদি এখানে যাই, এখানে মুভ টুলে ক্লিক করে আমি যদি এটার উপর ক্লিক করি, আমি এটাকে হাইড করে দিব। লক্ষ্য করুন একটু নিচের দিকে যদি যাই, আমার কম্পিউটারটা একটু স্লো, তাই এখানে কাজ করতে একটু সময় নেয়। এটা একটা আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি বিষয়টার জন্য। তো আমি লক্ষ্য করুন এখানে এটা মনে হয় সম্ভবত প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এটা লেয়ার এটা। তো আমি কি করব প্রিয় শিক্ষার্থী, এমন অবস্থায় লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ডাবল ক্লিক করব এই লেয়ারে, মানে লেয়ার এই অংশে। তো এখানে ডাবল ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমি যদি এখানে ডাবল ক্লিক আবারও করি তাহলে লেয়ার স্টাইল নামে একটি উইন্ডো আসবে। লেয়ার স্টাইল লক্ষ্য করুন চলে আসছে লেয়ার স্টাইল নামে একটি উইন্ডো।
এক্ষেত্রে আপনি কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। ফলে এই যে কালার বক্স দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি যে কালারটা এখান থেকে ইউজ করছি সেটা কিন্তু এখানে মার্ক করা আছে, সার্কেল শেপের মতো দেখতে। এবার এখন খেয়াল করুন, যেটা মূল বিষয় সেটা হলো এই যে কোডটা, অর্থাৎ এই কালারটি, সেম কালারটি যদি আপনি এখানে আপনার ডিজাইনে দিতে চান ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, তাহলে আপনি কি করবেন, এই কোডটাকে অর্থাৎ এই কালার কোডটাকে আপনি রাইট বাটন সিলেক্ট করে নেবেন, তারপরে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন। এবার ওকে বাটন ক্লিক করুন, ওকে বাটন ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এই ডিজাইনটিতে যাই এবং আমি মুভ টুলে গিয়ে অটো সিলেক্ট, এখান থেকে যদি লেয়ার সিলেক্ট করে দিই, এবার এই লেয়ারটির উপর যদি ক্লিক করি, অর্থাৎ এই প্রিয় শিক্ষার্থী এই ডিজাইনটির উপর যদি ক্লিক করি শেপ, তাহলে কিন্তু এই শেপের যে লেয়ারটা সেটা সিলেক্ট হয়ে গেল। তো এখানে আইকন ক্লিক করে আপনি যাচাই করে নেবেন একবার। তারপর কি করব, তারপর আপনি এই অংশে ডাবল ক্লিক করুন। তো এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে কালার ওভারলে বক্সে আপনি ডাবল ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, একটি কথা বলে নিই, এখানে কিন্তু অটো চলে আসবে, অনেক সময় অটো এখানে কিন্তু কালারটা চলে আসে। তারপরে যদি না আসে, তারপরে আপনারা এখানে কালার বক্সে ক্লিক করে যথারীতি মনে করি অটো আসলো না, এমনটি আসলো, ঠিক আছে না, তাহলে তো হইল না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই কালার বক্সে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করে আপনি ওকে দিবেন, আবারও ওকে দিবেন। দেখুন হয়ে গেল। এবার এটা তো গেল আমি অন্য একটা ডিজাইন থেকে কিভাবে কালার কপি করে আপনি এখানে বসাবেন, এই প্রক্রিয়া কালার কোডের মাধ্যমে। কিন্তু আপনি যদি শুধু একবার মানে শুধু এই, আমি তো এখানে দুইটা ডিজাইন রেখেছি, তাই না, সেক্ষেত্রে এটি করতে পারলাম। অথবা আপনি অন্যান্য ডিজাইনে যখন আপনি দেখবেন, তখন যদি কোনো কালার আপনার পছন্দ হয়, সেইভাবে আপনার কালারটি কোড আপনারা সংরক্ষণ করে তারপরে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এ বিষয়ে একটি ভিডিও দিব যে কিভাবে আপনারা কোনো ডিজাইন থেকে কালার সংগ্রহ করবেন। তো লক্ষ্য করুন, এটা তো গেল এইভাবে। এখন আমি যদি আরেকভাবে দেখাই, যেমন আমি আমার এখানে মুভ টুলে গেলাম, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এখান থেকে এই অংশে ক্লিক করবেন। এখানে রেক্টেঙ্গেল এই অংশে ক্লিক করার পর যথারীতি আমরা এখান থেকে যদি কালারটা দিতে চাই, এই যে দুইভাবে দিতে পারি। এখানে ক্লিক করে আপনারা এখানে ফিরে যাবেন, ফিল থেকে আপনি যে কালারটি দিবেন এখানে আসবে। কিন্তু এখান থেকে যদি ফিল কালার দেই, অনেক সময় এখান থেকে যদি নাও আসে, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অংশে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে কালার ওভারলেতে যাবেন, ডাবল ক্লিক করে তারপরে কালার বক্সে ক্লিক করবেন এবং এখান থেকে লক্ষ্য করুন এখানে একটা কালারের দেখা যাচ্ছে। এবার সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারটি এখান থেকে লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রিভিউ আকারে দেখাচ্ছে। আপনার যেটা চান সেটা আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে। পাশাপাশি কিন্তু মনে করে আপনি এই কালারটি দিলেন, সেক্ষেত্রে কিন্তু এই কালারের কোড নম্বরটা আপনি পেয়ে গেলেন। এইভাবে আপনি কি করবেন, কালার চুজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি যদি এখানে যাই, আমি যদি একটু হালকা করে দিই, আমি যদি এই যে হলুদ অংশে চাই, এখান থেকে যদি আমি একটু হালকাভাবে আমি করে দিই, তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে এটা কালারটি কেমন দেখাবে এটা কিন্তু দেখাচ্ছে এখানে। যাই হোক, আমি এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলাম। আমি চাইলে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে। যাই হোক, আমি ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, ক্যান্সেল। আমার আগের কালারটি রাখবো, সেক্ষেত্রে মুভ টুলে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি কাজ করে নেব, সেটা হলো আমার এই যে টেক্সচার, ফ্লোর টেক্সচার যেটা, এটা আমি সিলেক্ট করব, করে আমি লেয়ার প্যানেল থেকে নতুন একটি লেয়ার নিব। কিভাবে নিব, তাহলে আমি এই যে আমার যে ফ্লোর টেক্সচার সেটা সিলেক্ট করার পর আমি এখানে প্লাস এই যে আইকন, এখানে ক্লিক করব, তারপর নতুন লেয়ার চলে আসছে। এবার কি করবেন, এখানে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন আমি এখানে একটা শেপ তৈরি করলাম। এবার এটার কালার পরিবর্তন করার জন্য আপনি এই যে লেয়ার, যে শেপটা তৈরি করলাম, এটা কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে, আপনি এই অংশে ডাবল ক্লিক করুন। এখানে ডাবল ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনুন, এখান থেকে কালার ওভারলেতে যাবেন, এখান থেকে মনে করি আপনি ব্ল্যাক কালার, হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন, আবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে আমি যদি লেয়ার, এখানে আইকন ক্লিক করে যাচাই করে নিচ্ছি। এবার এই অংশে ডাবল ক্লিক করুন, তারপর যে কাজটি করবেন সেটা হলো ড্রপ শ্যাডোতে যাবেন। ড্রপ শ্যাডোতে গেলে কি হয়, এখানে লক্ষ্য করুন, আমি এখানে একটু দেখতে ভালো লাগতেছে, আপনি এখানে ডিস্টেন্সে ক্লিক, এইভাবে লক্ষ্য করুন, এখানে ডিস্টেন্সটা যদি বাড়িয়ে দিন হালকা, তাহলে কিন্তু খুব সহজে আপনি এটা বুঝতে পারবেন। এখানে কিন্তু সাইজ আমি এত বেশি রাখবো না, ডিস্টেন্সটাই আসলে এখানে মেইন, আমি অতটুকু রাখবো। তারপর ওকে বাটনে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে আমি যদি একটু দেখাই, আমার এখানে এই জায়গায় একটু ব্ল্যাক মানে একটা
ব্ল্যাক কালারের একটা ইফেক্ট আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি মুভ টুল সিলেক্ট করে এখান থেকে আপনি যথারীতি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটি লেয়ার নেবেন। লক্ষ্য করুন আমি নতুন একটি লেয়ার নিলাম এবং এখান থেকে আমি কি করব, রেক্টেঙ্গেল শেপটি নিয়ে আমি এখান থেকে একটা এইভাবে একটা, লক্ষ্য করুন এইভাবে একটি শেপ তৈরি করলাম। এবার এখানে এই লেয়ারের এই অংশে ডাবল ক্লিক করে আমি ব্ল্যাক কালারটি নিব। লক্ষ্য করুন কালার ওভারলেতে গেলাম, এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম, ওকে দিলাম, আবারও ওকে দিলাম। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, আমি এটাকে একটু অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি একটু কমিয়ে দিব, হালকা অপাসিটি কমিয়ে দিব। কিন্তু প্রিয় শিক্ষার্থী আপনি মনোযোগ দিয়ে খেয়াল করুন, আপনি যদি এখান থেকে অপাসিটিও কমান তাহলে কিন্তু এই জায়গার মধ্যে একটা কি দেখা যাচ্ছে, এখানে একটা, অর্থাৎ এটা যে আলাদা একটা টেক্সচার, এটাও যে আলাদা একটা টেক্সচার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই টেক্সচারের আর এই টেক্সচার দুইটাকে আমরা মিশিয়ে দিব, অর্থাৎ মাস্ক করব। প্রিয় শিক্ষার্থী এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে দেখুন যে মাস্ক কিভাবে করতে হয়। তো এক্ষেত্রে আপনি এই যে রেক্টেঙ্গেল, এটাকে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে প্রথমে রাস্টারাইজ করে নেবেন, রাস্টারাইজ লেয়ার করে নেবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ফটোশপ যে টুলবারটি আছে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটিতে একবার ক্লিক করবেন। তারপর এই অংশে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে বেসিক থেকে আপনি লক্ষ্য করুন এখানে তিনটা কালার দেখাচ্ছে। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, তারপর এখান থেকে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। তো আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি এখান থেকে ফটোশপ 2021 যদি ব্যবহার করেন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করবেন। এটা ক্লিক করুন, ক্লিক করার পরে অথবা এখানে ডাবল ক্লিক করুন। এবার এই যে লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেলের যে লক্ষ্য করুন এখানে নিচের দিকে যদি আসেন, এখানে কিন্তু আমার একটা মাস্ক, আপনি যদি এই অংশে ক্লিক করেন অ্যাড লেয়ার মাস্ক, লক্ষ্য করুন এখানে ক্লিক করুন অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্কে আপনি যখন ক্লিক করবেন তখন একটা মাস্ক লেয়ার চলে আসবে। এখন মাস্ক লেয়ার যে আসলো, সেক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে যথারীতি এই যে একটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই অংশে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে লক্ষ্য করুন আমার যে প্রিয় শিক্ষার্থী এখানে আমি ডাবল নিয়ে গেলাম, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করুন, সঙ্গে সঙ্গে আগের একটা ডিলিট হয়ে যাবে। তো এমত অবস্থায় যেটা বলছিলাম, আমার তো মাস্ক নেয়াই আছে, আপনি এমত অবস্থায় কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে বিষয়টি খেয়াল করুন, আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে এই যে আমি যেভাবে দেখাচ্ছি, অর্থাৎ আপনি যদি আমি যদি একটু ভালোভাবে দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু জুমটা বড় করি। প্রিয় শিক্ষার্থী কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে প্লাস, তাহলে জুমটা বড় হলো, আপনারা সহজে বুঝতে পারবেন। আমি কি করলাম, এখানে মাউস পয়েন্টারটা লক্ষ্য করুন, মাউস পয়েন্টার কিন্তু প্লাস আকার ধারণ করছে। এমত অবস্থায় শিফট চেপে ধরে মাউসের বাম বাটন চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করুন, এইভাবে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটাই মাস্ক হয়ে গেল। এখন আমি যতক্ষণ পর্যন্ত না প্রিয় শিক্ষার্থী এখানে এটার সাথে এই লেয়ার এই শেপের সাথে এটা মিশে না গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাস্ক নির্দেশনা দিতেই হবে। তো আমার আরো প্রয়োজন দিতে হবে, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে, আমি এই যে মাস্ক দিয়েছি এটা মাস্ক লেয়ার, এটাকে ডিলিট করব। আমি এখানে ডিলিট বাটনটিতে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করুন, ফলে এটি ডিলিট হয়ে গেল। এবার অনুরূপভাবে আবারও আপনি ক্যামেরা আইকন যেটা অ্যাড লেয়ার মাস্ক আইকন, এখানে ক্লিক করুন, আবারও আগের মতো শিফট চেপে ধরে কি করবেন, এখানে শিফট চেপে ধরে আপনি মাউস দিয়ে উপর দিকে ড্র্যাগ করবেন। এবার আমার মনে হয় ঠিকভাবে এটা হয়েছে, যদি না হয় আপনি আবারও দিবেন, অর্থাৎ এক্ষেত্রে ডিলিট বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে দিবেন, আবার নতুনভাবে নেবেন অ্যাড লেয়ার মাস্ক এই বাটনটিতে ক্লিক করে। আমি জুমটা ছোট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে মুভ টুলটা সিলেক্ট করে আপনি জুমটা ছোট করে নেবেন। যাই হোক আমি অতটুকু রাখলাম। এখন দেখেন এখানে কত ভালো দেখাচ্ছে। এবার আমরা যদি চাই এটা একটু অপাসিটি কমিয়ে দিতে, সেটাও আমরা করতে পারবো। লক্ষ্য করুন অপাসিটি একটু হালকা একটু কমিয়ে দিব। লক্ষ্য করুন অপাসিটি আমি একটু কমিয়ে দিচ্ছি, মোটামুটি একটু ব্লার মানে ব্ল্যাক একটা যেন ইফেক্ট থাকে, তার জন্যই মূলত আমার এই কাজটি করা। এখন যে কাজটি করবো প্রিয় শিক্ষার্থী মনোযোগ দেখুন, আমরা কিন্তু আমাদের অনেকটা ব্যাকগ্রাউন্ডের কাজ মানে শেষ করছি। এখন যে কাজটি করবেন সেটা হলো, আপনি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে গিয়ে আমরা যতগুলো লেয়ার তৈরি করেছি সেগুলো নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করব। ঠিক আছে, তাহলে কি করবেন, আমরা কিবোর্ড থেকে আপনি যদি গ্রুপ তৈরি করতে চান প্রত্যেকটা লেয়ারকে তো আপনি সিলেক্ট করতে হবে, তাই না? এক্ষেত্রে আপনি কন্ট্রোল কি চেপে ধরেন, আমি আবারও বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন এবং মাউসের বাম বাটন দ্বারা প্রত্যেকটা লেয়ারের উপর আপনি হালকাভাবে ক্লিক করবেন।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি কিন্তু এভাবে প্রতিটা লেয়ার সিলেক্ট করলাম। লক্ষ্য করুন, এবার যদি কন্ট্রোল কি ছেড়ে দিবেন, এবার এইভাবে খুব সাবধানতার সাথে এই লেয়ারগুলো সিলেক্ট করবেন। এবার আমরা কি করব, গ্রুপ করব। গ্রুপ কিন্তু দুইভাবে করা যায়, একটা হলো গিয়ে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, আর একটা হলো গিয়ে আপনি এই লেয়ারগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটন প্রেস করুন এবং এখান থেকে লক্ষ্য করুন গ্রুপ ফ্রম লেয়ার, এখানে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু এটি গ্রুপ হয়ে যাবে। আর আপনি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কি করবেন, এখানে এই লেয়ারগুলো সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি বাটনটি প্রেস করলেই হবে, তাহলে লেয়ারগুলো গ্রুপে পরিণত হবে। আমি এখান থেকে দেখাচ্ছি, গ্রুপ ফ্রম লেয়ার ক্লিক করলাম। এবার একটা নাম দিন, অর্থাৎ আমরা যে লেয়ারগুলো নিয়ে গ্রুপ তৈরি করব তার তো একটা নাম দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আপনি বিজি দিতে পারেন, বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, তাই না? এক্ষেত্রে আমি বিজি দিচ্ছি, ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আপাতত শেষ। আপনি যদি পরবর্তীতে এখানে কোনো এডিটও করতে চান নতুন কোনো, তাহলে কি করবেন, এই যে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড যে ফোল্ডারটা, এটা কিন্তু বর্তমানে ক্লোজ অবস্থায় আছে। আপনি এখানে ক্লিক করলে কিন্তু লেয়ারগুলো দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার যেখানে দরকার সেই লেয়ারটি সিলেক্ট করে নতুন লেয়ার নিয়ে আপনি কাজ করবেন। তো আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কাজ করার জন্য একটু গাইড তৈরি করে নিব যথারীতি রুলার দিয়ে। গাইড কেন তৈরি করব, মূলত আমরা আমাদের এই ডিজাইনটার কতটুকুর মধ্যে, এই যে আমরা পুরো একটা শেপ তৈরি করলাম, এটা কতটুকু অংশের মধ্যে আমাদের ডিজাইনের কন্টেন্টগুলো থাকবে, এইভাবে আমরা একটা গাইড তৈরি করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আপনি এগুলা তো আপনারা পারবেনই, এগুলা খুব কঠিন কিছু না। এখন এখানে লক্ষ্য করুন, এখানে একটা কি আছে, একটা মানে ইফেক্ট আছে, সেটা আপনি কিভাবে তৈরি করবেন। তো এখন যেটা বলছিলাম সেটা হলো, মনে করেন আপনি তো অলরেডি গ্রুপ তৈরি করে ফেলেছেন, তাই না? এবার আপনি এটি ওপেন করেন। এবার আপনি এই যে মাস্ক, এটার উপরে আপনি এইটা সিলেক্ট করে একটা নতুন লেয়ার নেবেন। এবার আমি এখান থেকে কি করব, একটা শেপ নিব। লক্ষ্য করুন, আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। বিভিন্নভাবে করা যায়, আমি আপাতত এইভাবে একটা শেপ নিলাম, নিয়ে আমি এটার কালার দিব হোয়াইট। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটি করব, এই যে শেপটি সিলেক্ট থাকা অবস্থা আপনি লেয়ারে এখানে ক্লিক করে যাচাই করে নেবেন। এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে যে লেয়ার স্টাইল উইন্ডোটি চলে আসবে, সেক্ষেত্রে কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। এবার এই কালার বক্সে ক্লিক করে আপনি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দেবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো গিয়ে, আপনি ফিল্টার মেনু থেকে ব্লার গাউসিয়ান ব্লারে ক্লিক করুন। এখান থেকে এখানে যে এই যে লক্ষ্য করুন অ্যাডোব ফটোশপ, এগুলো একটু পরে নেবেন। অনেকে কি করেন, না পরেই ওকে ক্যান্সেল এগুলো দিয়ে দেন। পরবর্তীতে দেখা যায় একটা সমস্যা হইল, কারণ আপনি যদি পরে নেন তাহলে কিন্তু বিষয়টা আপনি বুঝে এখানে ক্লিক করবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি এখানে রাস্টারাইজ দিব না, ক্যান্সেলও দিব না, আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, এখানে অনেকটা ব্লার ইফেক্ট, আমরা এটাকে একটু কম বাড়িয়ে দিতে পারি বা এইভাবে দিতে পারি। এইভাবে দিয়ে আমরা কি করব, এইভাবে দিয়ে একটু এইভাবে দিতে পারি, দিয়ে আমি কি করব, এটাকে ওকে দিব। এবার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু সিলেক্ট হবে। তবে অবশ্যই এই লেয়ারটি সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল টি প্রেস করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন, লেয়ারটি কিন্তু সিলেক্ট হবে। এবার আপনি এইভাবে একটু এটাকে কি করতে পারেন, এইভাবে করে দিতে পারেন। এবার আমি এখানে এইভাবে করে দিয়ে আমি এখানে ঠিক চিহ্নে ক্লিক করলাম। লক্ষ্য করুন, এখানে কিন্তু এমনভাবে দেখাচ্ছে। তো আপনি এখানে এর অপাসিটি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে নিব। এখান থেকে একটু অপাসিটি এখানে কমিয়ে নিব হালকা, তাহলে দেখতে আশা করি অনেকটা ভালো লাগবে। তো আপনি যদি চান এটা দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আপনি কি করবেন, আমি এটাকে মুভ টুলে গেলাম, এটাকে একটু এইভাবে মানে যেমন একটা আলোর ইফেক্ট এখানে পড়ছে এরকম। এবার আপনি যে কাজটি করবেন, আমরা যথারীতি বাকি কাজগুলো করতেই পারবো। সেটা হলো, আমি এখানে যদি দেখাই যে এখানে খেয়াল করুন, আমি যদি উপর দিকে যাই, এখানে আমি এগুলা গ্রুপ করেছিলাম আগে। তো এখান থেকে অনেকটাই গ্রুপ করি নাই আসলে। তো এখানে লক্ষ্য করুন লোগো। তো এক্ষেত্রে আপনি লোগোটা কিভাবে টাইপ করবেন, আপনি টাইপ টুলে যাবেন। টাইপ টুলে গিয়ে আপনি এই যে বিজিটা বন্ধ করে নেবেন, ফোল্ডারটা একটা নতুন লেয়ার নেবেন। আপনি এখান থেকে টাইপ টুলে যান, ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবে আসবে। সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করবেন লোগো হিয়ার। আমি এখানে টাইপ করছি লোগো হিয়ার। এবার ঠিক চিহ্নে ক্লিক করবেন। যথারীতি আপনি কি করবেন, এখন আমি যে এখানে যে ফন্টটা ব্যবহার করছি সেটার নাম কি, আপনি এই অংশে টি অংশে ডাবল ক্লিক করুন।
ডাবল ক্লিক করে বেবাস নেনো। এই ফন্টটা যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন বা ব্যবহার করবেন বিস্তারিত আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই আমি এটা এখানে দেখালাম না। বা ফটোশপে যারা কাজ করেন তারা তো মোটামুটি একটু আইডিয়া থাকেই। যাই হোক, আমি এখান থেকে কি করলাম, সিলেকশন টুলে এই যে ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এটি সিলেক্ট হবে। এবার শিফট চেপে ধরে একটু হালকা ছোট করে নিব এবং মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটা এখানে বসিয়ে দিব। এবার প্রিয় শিক্ষার্থী এখান থেকে ঠিক চিহ্নে ক্লিক করুন, ফলে এখানে লোগো হিয়ার লেখাটি আপনি দেখতে পাচ্ছেন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন সোশ্যাল আইকন রয়েছে, এই যে সোশ্যাল আইকন অর্থাৎ ফেসবুক, ইন্ডিয়া, আরও এরকম ইনস্টাগ্রাম। তো এখানে এই যে আপনি এই আইকনগুলো কোথা থেকে পাবেন, এগুলো সাধারণত আপনি একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হইল গিয়ে আপনার ফ্ল্যাট আইকন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং এটা ব্যবহার করবেন। তো এটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে বিধায় আমি এই ভিডিওতে সেটা আর দেখালাম না। যাই হোক, আমি কি করব, এখান থেকে মুভ টুলে গেলাম, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমি গ্রুপ করেছিলাম কিনা জানি না, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। খুব সাবধানের সাথে এটা করতে হবে। এখানে দেখি তো আমি এখানে অবশ্যই প্রিয় শিক্ষার্থী আমি এখান থেকে অটো সিলেক্ট, তারপরে মুভ টুল, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে ফেললাম। দেখি তো এখানে গ্রুপ করা আছে কিনা, আমি যদি এখানে একটু দেখি তাহলে হয়তো বা এখানে একটা ধারণা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী এখানে আসলে কোনোটাই গ্রুপ করা নাই। তো আমি এখান থেকে কি করব, আমি যেহেতু অনলাইনে আসি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। যেহেতু এক্ষেত্রে আপনি এখানে একটা নতুন একটা ব্রাউজার থেকে নতুন একটা ট্যাব নেবেন এবং এখান থেকে যে কাজটি করবেন, আপনি ফ্ল্যাট আইকন যে ইউটা আছে সেখানে যাবেন। এখন এখানে গিয়ে আপনি লিখবেন ফ্ল্যাট আইকন। তো আমি ফ্ল্যাট আইকন টাইপ করে দেখালাম, কারণ এখানে তো আমার এখানে মাউসটা কাজ করতেছে না, তাই আমি দেখাতে পারছি না। সরাসরি আমি কিভাবে করবেন সেটাই দেখিয়ে ফেলি। তো ফ্ল্যাট আইকনে গেলেন, ফ্ল্যাট আইকনে দেখেন, লক্ষ্য করুন এখানে। তো আমি এখানে প্রথমে ফেসবুক লেখে আমি যদি এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে ফেসবুক সংক্রান্ত অনেক আইকন চলে আসছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে মনে করেন আমি এইটা ডাউনলোড করব। তো এটা যদি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, আপনি এই অংশে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর পিএনজিতে ক্লিক করবেন, পিএনজিতে ক্লিক করার ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। আমি এটা ক্লোজ করলাম উইন্ডোটা। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে, লক্ষ্য করুন ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার ফোল্ডার আইকনে ক্লিক করুন। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো, এই যে ডাউনলোড করলাম না, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার ডিজাইনে ছেড়ে দিন। মনে করি আমার তো এই ডিজাইন, তাই না, এখানে আমি নিয়ে ছেড়ে দিলাম। এবার যথারীতি আমি এখানে কি করব, শিফট কি চেপে ধরে একটু ছোট করব, শিফট কি চেপে ধরে একটু ছোট করলাম, প্রয়োজন মতো করবেন। ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা খুব সাবধানতার সাথে করতে হবে প্রিয় শিক্ষার্থী। এখানে লক্ষ্য করুন মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপের পরিবর্তে লেয়ার দিবেন। এবার এখানে ক্লিক করুন, এবার লক্ষ্য করুন এখানে কিন্তু লেয়ারটি সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এভাবে যাচাই করে কাজটি করবেন। আমি এখান থেকে মুভ করে এখানে বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। এবার আমি কন্ট্রোল টি প্রেস করব পুনরায় এবং আরেকটু ছোট করে দিব। কন্ট্রোল টি প্রেস করলে এটা সিলেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী আমি লেয়ারটি দেখি, লক্ষ্য করুন এখানে সিলেক্ট হয়েছে। আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টা চেপে ধরে আরেকটু ছোট করব, কিবোর্ড আরেকটু ছোট করে নিব, দেখতে ভালো লাগবে। আমি অতটুকু রাখলাম, ঠিক প্রেস করলাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব, আমি এর কালার পরিবর্তন যদি করতে চাই, আমি যথারীতি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখানে এই অংশে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যাব। আপনার কালার ওভারেতে গিয়ে আপনি যে কোনো কালার দিতে পারেন। তাহলে আমি এখান থেকে একটা কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। বা এখান থেকে একটু আমি এই কালারটি দিয়ে দিচ্ছি, ওকে। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এই নিয়মে প্রিয় শিক্ষার্থী, এই নিয়মে আপনি কি করবেন, অন্যান্য যে আরো মনে করেন ইনস্টাগ্রাম, তো আমি এখানে ইনস্টাগ্রাম টাইপ করে দিচ্ছি, ইনস্টাগ্রাম প্রিয় শিক্ষার্থী, ইনস্টাগ্রাম টাইপ করে যদি এন্টার প্রেস করি, লক্ষ্য করুন ইনস্টাগ্রামের অনেক আইকন দেখালো। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব প্রিয় শিক্ষার্থী, এই আইকনটা সিলেক্ট করে দিব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি একটা জিনিস আপনাদের আবারও মনে করে দিচ্ছি, আপনারা আপনাদের ডিজাইনে লক্ষ্য করেন এখানে আইকনগুলো কিন্তু দুই ধরনের, একটা হলো শেপ আইকন আর একটা হলো স্ট্রোক আইকন।
আপনারা যদি স্ট্রোক আইকন ব্যবহার করেন তাহলে সবগুলো স্ট্রোক আইকন দিবেন, আর আপনারা যদি এখানে ফিল আইকন ব্যবহার করেন সবগুলো ফিল আইকন ব্যবহার করেন। একটা স্ট্রোক আর একটা ফিল এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবং এটা আই ক্যাচিং হবে না। যাই হোক, যেটা বলছিলাম, এবার আমি এটা এখানে ক্লিক করলাম এবং এই যে ডাউনলোড এখানে ক্লিক করে পিএনজি ফ্রি ডাউনলোডে দিলাম। যথারীতি অনুরূপভাবে এটা ডাউনলোড হবে আগের নেই। তো একটু অপেক্ষা করি, এখানে উইন্ডোটি ক্লোজ করে দিলাম। যথারীতি এই অংশে ক্লিক করে এখানে ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে। তো ফোল্ডার আইকনে ক্লিক করে অনুরূপভাবে আমি এটাকেও আমার ডিজাইনে ড্র্যাগ করে নিয়ে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দিলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু সেটা চলে আসবে। এবার আপনি কি করবেন, ঠিক চিহ্নে ক্লিক করবেন, আপনি এটাকে মাউস দিয়ে মুভ করে এখানে একটা জিনিস আবারও বলি, আপনি অবশ্যই মুভ টুলে গিয়ে এখানে লেয়ার সিলেক্ট করে দিবেন। প্রয়োজনে একটু জুম বড় করে নেবেন প্রিয় শিক্ষার্থী, কারণ এটা জুম বড় না করলে মোটামুটি জুম বড় করে নেবেন। তারপরে এটার উপর ক্লিক করবেন খুব সাবধানে। আমি আবারও বলছি, মুভ টুলে ক্লিক করবেন, এখান থেকে অটো সিলেক্ট অবশ্যই থাকবে, লেয়ার তো সিলেক্ট করবেনই। এবার এই অংশে ক্লিক করে এখানে ক্লিক করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, একটু স্ক্রল বার উপরে নিয়ে এই যে এটা আপনি এখানে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, আমি খুব সাবধানে কাজটি করতে হবে। আমি এটাকে এখানে ছেড়ে দিলাম। আমার মাউসটাতে সমস্যা প্রিয় শিক্ষার্থী, যার দরুন এটি আসলে একটু যাচাই করে নিই। এখন ঠিক আছে, আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এবার লক্ষ্য করুন সিলেক্ট হইলো। আমি এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এটা এখানে বসিয়ে দিলাম। তো এখন আপনি কিবোর্ড থেকে আপ এন্ড ডাউনের দ্বারা এইভাবে আপনি সেট করবেন, এন্টার প্রেস করুন। তবে প্রিয় শিক্ষার্থী, আমার এখানে এটা ভালো লাগলো না, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আসলে এটা ডিলিট করে দিচ্ছি আমি, এটা থাক এটা আমি রাখবো। তো এটা আপনারা, এটার আইকনটাই তো এমন, তাই না? আপনারা নিজে কিভাবে তৈরি করবেন সেটা আমি একটু দেখাই। আপনারা যদিও ভিডিওটি অনেক লং হবে, বাট অনেক কিছু শিখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি করবেন, ইলিপস টুল এখানে ক্লিক করে আপনারা নতুন একটা লেয়ার নেবেন, নিয়ে আপনারা এইভাবে লক্ষ্য করুন, এইভাবে আপনারা একটা শেপ তৈরি করবেন। তৈরি করে যথারীতি আমি আইড্রপার টুলে গেলাম। এখান থেকে প্রিয় শিক্ষার্থী, আমি যে এই শেপটি তৈরি করলাম এখানে ডাবল ক্লিক করুন। তারপরে যথারীতি এখান থেকে আমি কালার ওভারলেতে গেলাম। এখানে আমি এই কালারটি আমি এমতো অবস্থায় আমি কি করব, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করব। লক্ষ্য করুন এখান থেকে কালার পিকার উইন্ডোটি আসছে, কিন্তু আপনি এখান থেকে কোনো কালার না দিয়ে এই কালারটির উপর যদি আপনি ইয়ে করেন তাহলে কিন্তু এই কালারটি আমার ওকে দিন এখান থেকে কালারটি চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, যদি এই কালারটি আপনার পছন্দ হয় আপনি কালার কোডটি কপি করে রাখবেন। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে কালার ওভারলেতে গেলাম, এখানে কিন্তু কোড নাম্বার দেওয়া আছে, এটি আপনি নোট করে রাখবেন এবং যতবারই আপনি অন্য একটা আইকন আনবেন সেটাকে এই কালার দ্বারা আপনি পরিপূর্ণ করবেন। যাই হোক, আমি এটা করলাম। এবার যথারীতি আমার এখানে পূর্বে ডাউনলোড করা এই যে আইকন আছে, আমি ফেসবুক, এই আইকনটা আমি আমার ডিজাইনে নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি জুমটা বড় করে দেখাচ্ছি, শিফট চেপে ধরে আমি এটা ছোট করলাম, এইভাবে ছোট করে নিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করলাম, যথারীতি এটাকে মুভ টুল এখানে লেয়ার অটো সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার উপর ক্লিক করে আমি এই অংশে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে বসিয়ে কন্ট্রোল টি প্রেস করব। এবার যথারীতি শিফট এবং অল্টার কি চেপে ধরে আমি এইভাবে ড্র্যাগ করে একটু বড় করব। এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এমতো অবস্থায় আপনি কিবোর্ড থেকে কি করবেন, আপ এরো চাপুন, আপ এরো চাপে এইভাবে সেট করে দিবেন। এবার এই অংশে ডাবল ক্লিক করে আপনি কি করবেন, আপনি কালার ওভারলেতে যান, এখান থেকে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে দিন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো এখানে আমরা এখানে কি করলাম, এখানে আমি এই যে এটা তারপরে এখানে দুইটা, একটা হইল আপনার শেপ এর লেয়ার, একটা হইল আইকনের লেয়ার। ঠিক আছে, আমরা এখানে দুইটাকে কন্ট্রোল কে চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা গ্রুপ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করেন। এখন এখানে টাইপ করতে পারেন আইকন বা ফলোয়ার্স এরকম দিতে পারেন, এন্টার দেন। এবার আমার কিন্তু এখানে কাজ শেষ না, আমি আরো এইভাবে আমি যদি একটু দেখিয়ে দিই, আমি তো এটা করিয়ে দেখালাম। তো আমি এখানে যথারীতি এই আইকনটাকে আমি কি করব, গ্রুপ অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে আমি এখানে মুভ টুলে এখানে নিয়ে যাব এবং যথারীতি এইভাবে আপনি বসিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এটা একটু ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে নিচ্ছি। এখন ঠিক চিহ্ন দিব, এটাকে আমি ডিলিট করে ফেলবো, এটাকে ডিলিট করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, আইকনটা খুব মনোযোগ দিয়ে আপনি ডিলিট করবেন, এখানে কিন্তু খুব সতর্কতার সাথে ফেসবুক। তো এটা আমি সিলেক্ট করে ডিলিট করব। এক্ষেত্রে অবশ্যই প্রিয় শিক্ষার্থী মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে এটা যাচাই করে নেবেন আইকনে ক্লিক করে, এবার ডিলিট করবেন। কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলেই হবে।
এবার যেটা বলছিলাম আমরা কিন্তু এটা গ্রুপ তৈরি করছিলাম, তাই না? এবার এখানে ক্লিক করুন, আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট করুন, অটো সিলেক্ট আছে, আপনি এবার এইটার উপর ক্লিক করে আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমরা এটা বন্ধ করে দিচ্ছি গ্রুপটা, এখানে ক্লিক করুন। এবার এই গ্রুপটাকে আইকনগুলোকে আপনি কপি করুন, Ctrl+J প্রেস করুন কিবোর্ড থেকে, বা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখানে ওকে দিবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু আইকন নামে একটা চলে আসলো। এবার মুভ টুলে যান, এখান থেকে গ্রুপ সিলেক্ট করার অবস্থায় আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারো চাপেন, যদি না যায় কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করেন, ফলে সিলেক্ট হবে। এবার রাইট অ্যারো চাপুন, ফলে এটা কিন্তু এখানে কপি হয়ে কি হলো, ডান দিকে চলে যাচ্ছে। লক্ষ্য করুন। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আপনি আমার এখানে আপনি এই যে ফোল্ডারটা, আমরা এখানে এই ফোল্ডারের নাম চেঞ্জ করে দিতে পারি। এখানে লিখতে পারি বা ফেসবুক দিতে পারি। এখানে ফেসবুক আমি ফেসবুক নাম দিলাম। আর উপরেরটা মনে করি আপনি ইনস্টাগ্রাম দিবেন, তাহলে ইনস্টাগ্রাম, আমি এখানে ইনস্টাগ্রাম নাম দিব প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখবেন আমি ইনস্টাগ্রাম, এন্টার প্রেস করুন। এবার এই যে আমরা একটা নতুন কি করব, নতুন একটা আমি এখানে ইনস্টাগ্রাম আইকন এখানে বসাবো। তার জন্য আপনি ইনস্টাগ্রাম, যেটা আমি এখানে নাম দিলাম, এটাকে ওপেন করেন, ফোল্ডারটাকে ওপেন করে বর্তমান যে আইকনটা আছে এটা সিলেক্ট রাখবেন। এবার যথারীতি আমরা কি করব, এখানে গিয়ে ইনস্টাগ্রাম আমি টাইপ করি। ইনস্টাগ্রাম তো আছে, একটু নিচের দিকে যাই, লক্ষ্য করুন ইনস্টাগ্রাম এই ধরনের আমি পাই কিনা, এখানে দেখি কোন জায়গায় আছে। লক্ষ্য করুন, আমি যদি এখান থেকে স্টক, লক্ষ্য করুন এখান থেকে একটু উপর দিকে যে এটা ডাউনলোড করতে পারি। আমি যদিও এটা ডাউনলোড করছিলাম মনে হয় কিছুক্ষণ আগে, দেখি এটা। প্রিয় শিক্ষার্থী, এটা আপনার এটা ডাউনলোড, আমি একটু আমার ডিজাইনে যাই, এটা ফিল, হ্যাঁ এটা ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ একটু খুঁজে বের করতে হবে প্রিয় শিক্ষার্থী, এই ধরনের জিনিসগুলো খুঁজে বের করাটা অত্যন্ত কঠিন। তো আমি এটা ডাউনলোড করে ফিল, আমি PNG গেলাম, ফ্রি ডাউনলোডে গেলাম। ফ্রি ডাউনলোডে যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে এটা ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এই অংশে ছেড়ে দিলাম। আমার কিন্তু লেয়ার কিন্তু আগে এটা ইনস্টাগ্রামের যে ফোল্ডারটা ওপেন ছিল, বিদায় সরাসরি এখানে চলে আসছে। এবার আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরবেন, চেপে ধরে কি করবেন, এখানে টিক চিহ্নে ক্লিক করবেন, যথারীতি মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এবং এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আপনি এটার উপর ক্লিক করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে কি করবেন, আপনি এইটার উপর বসিয়ে দিন। এই যে এখানে ফেসবুক, এই ফেসবুক আইকনের উপর বসিয়ে দিবেন। এবার আপনি নিচের যে এটাতে ক্লিক করুন, এটাতে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার ইনস্টাগ্রাম আইকনটিতে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করে নিব। যথারীতি এখানে আইকনে ক্লিক করুন, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, তারপরে কালার ওভারলেতে গেলাম, এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে আছে তাই হোয়াইট দিয়ে দিলাম। Ctrl+T প্রেস করে আপনি একটু ছোট করে দিবেন, একটু ছোট করে দিবেন, হালকা দেখতে ভালো লাগবে, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার কিবোর্ডের আপ এবং ডাউন অ্যারো দ্বারা সেট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুইটা আইকন সেট করলাম, একটা হলো ফেসবুক, একটা হলো ইনস্টাগ্রাম। দেখুন কত সুন্দর ফোল্ডার করছি। এবং সর্বশেষ আমরা কি করব, এখানে যদি আমি একটু ডিজাইনটিতে যাই, এখানে আমার এখানে ডিজাইনটিতে গিয়ে প্রিয় শিক্ষার্থী, আমার ফেসবুক যে সফটওয়্যারটা একটু সমস্যা করছে, যাই হোক আমি আমার পূর্বের ডিজাইনে যাই। এখানে আমরা ঠিক আছে, আমরা এখানে ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি তারপরে এখানে দেখাচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে ইনস্টাগ্রাম, তো এখানে লক্ষ্য করুন এখানে পেয়ে গেছি। আপনি এটাকে এখানে ক্লিক করে PNG-তে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড, যথারীতি ওইভাবে আপনি এটা ডাউনলোড করলেন। এবার আমি একটু আমার ডিজাইনে যাব। এই যখন ইনস্টাগ্রাম ফোল্ডারটা আছে না প্রিয় শিক্ষার্থী, এটার আমরা অনুরূপভাবে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব। এবার এখানে আমরা কি করব, আমরা এখানে ওকে দিন। ওকে দেওয়ার পরে এখানে ইনস্টাগ্রামে এটা কপি হলো, এখানে ডাবল ক্লিক করে আপনি টাইপ করুন, প্রিয় শিক্ষার্থী IN। এবার এন্টার প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে ওপেন করুন, এখানে ক্লিক করে এখানে ওপেন করে বর্তমান যে ইয়েটা সেটা সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি ফেসবুক আইকন থেকে থাকে অবশ্যই আপনি এটাকে ডিলিট করবেন, পূর্বেরটা ডিলিট করে দিবেন, যদি একটু যাচাই করে নেবেন, ইয়েস দিন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে এটা কিন্তু আছে। আমি এখন মোটামুটি আমার যে ডাউনলোড করা, যে লক্ষ্য করুন এটাকে আমি ইনটাকে ডাউনলোড করে আমি এখানে বসিয়ে দিব। লক্ষ্য করুন আমার এখানে একটু কন্ট্রোল কি চেপে ধরে যদি মাইনাস বাটনে ক্লিক করি,
এবার এটাকে অনেক বড় হয়ে যদি আসে আপনি শিফট চেপে ধরে এটাকে ছোট করে ফেলুন। প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে ফেলবেন, এইভাবে ছোট করে ফেলবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ছোট করে এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে লক্ষ্য করুন। আমি এখানে দেখি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটনে একটু প্রিয় শিক্ষার্থী এখানে হয়তো কোনো ভুল হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি আই আইকনে, তাহলে ভুলটা হলো এখানে কিন্তু একটা শেপ ছিল প্রিয় শিক্ষার্থী। আমি হয়তো শেপটা ভুলবশত কি করলাম, ডিলিট করে ফেলেছি। আমি জুমটা বড় করলাম, এখানে একটু একটু আপনাদের দেখাচ্ছি যেখানে কাজটা। এখন এই যে শেপটা আমি এখানে যে ভুলটা করেছি সেখানে এই যে শেপটা আমি ডিলিট করে ফেলছি। তো যাই হোক, আমি একটা এরকম যদি ভুল হয় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করেন, সমস্যা নেই। কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল জেড। আমি এখানে কন্ট্রোল জেড প্রেস করলাম। কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু এখানে কি একদম প্রথম থেকে চলে আসছে প্রিয় শিক্ষার্থী। আমি একটু দেখাই। আমি কন্ট্রোল এখান থেকে এই যে এই আইকনটা ইনস্টাগ্রামের এটা সিলেক্ট করলাম, যথারীতি কন্ট্রোল টি প্রেস করলাম খুব সাবধানের সাথে। এবার একটু ছোট করে নিন হালকা ঠিক চিহ্নে, যেটা আমি একটু আগে বলছিলাম আসলে। এখন আপনি যে ভুলটা করবেন না সেটা হলো, লক্ষ্য করুন ইনস্টাগ্রামে এখানে এই ফোল্ডারটাকে একটু আগে আমি কি করছিলাম, কপি করছিলাম, ডুপ্লিকেট গ্রুপ। ওকে, এবার আপনি এখানে টাইপ করে দিন ইন। তো আমার যে ভুলটা ছিল প্রিয় শিক্ষার্থী, আমি যখন এটাকে ওপেন করছিলাম তখন এখানে এটা হলো ইনস্টাগ্রাম আইকন, ঠিক আছে, আর এটা হলো শেপ। আমি ওইটাকে ভুলে ডিলিট করে দিছিলাম। লক্ষ্য করুন এখানে ক্লিক করলে কিন্তু শেপটা চলে যাবে। তো আমার ফটোশপ সফটওয়্যারটা একটু স্লো চলছে, তো তাই এখানে হয়তো সহজে এটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমি যদি এখানে কি করি, লক্ষ্য করুন এটা আপনারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে যদি এমত অবস্থায় আমি কি করব, এমত অবস্থায় ইনস্টাগ্রামে এই জায়গায় এই লেয়ারটি সিলেক্ট করে যথারীতি আমি একটু জুম করে যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু জুম করলাম, মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট লেয়ার আছে, আমি এখানে ক্লিক করবো। একটু এটা যদি একটু দেখি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এখানে এটা কপি করছিলাম, তাই না? তো আপনি এখানে কপি করা আছে, আপনি এটাকে যেটা বলছিলাম সেটা হইল কি, আপনি এমতো অবস্থায় আমি ইনস্টাগ্রাম এখানে পুরোটাই আসলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কাজ করেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি মুভ টুলে যান, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন। এবার আপনি ডাইন দিকে নেন, লক্ষ্য করুন ডাইন দিকে যান, এটা কিন্তু কপি করছিলাম আমি, মনে আছে? হ্যাঁ, এবার যথারীতি আপনি এখানে ক্লিক করুন, এইটার লক্ষ্য করুন ইনস্টাগ্রাম, এটাই আমরা এখান থেকে দূর করে দিব। তাহলে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট করে দিলাম এটা। এখন লেয়ারটি আপনার আইকনটি ডিলিট হয়ে গেল। এবার যথারীতি আপনি এইটাকে মুভ করে এখানে ছেড়ে দিন। এবার অনেক বড় হয়ে যদি আসে, জুম ছোট করে একটু ছোট করে নেবেন। জুম ছোট করে আপনারা একটু এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নেবেন। আমি এখানে দেখাচ্ছি, এভাবে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে আপনি আরও একটু ছোট করেন, এখানে ছোট করেন, একটু ছোট করেন। এখন ঠিক চিনে দিন। এবার এখান থেকে আপনারা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিন। আমি জুমটা একটু বড় করছি প্রিয় শিক্ষার্থী। এবার কি করব, এখানে আমি যাব, গিয়ে আমি একটু জুমটা বড় করছি, এখানে এই জায়গায় ক্লিক করলাম, লক্ষ্য করুন বড় হলো। এবার যথারীতি আপনি কি করবেন, আপনি এই যে লেয়ারটি আমি ইন নামক যে ফোল্ডারটি তৈরি করছি এটা কিন্তু আছে, কন্ট্রোল টি প্রেস করুন, প্রয়োজনে আরও ছোট করুন, ছোট করে আপনি এটাকে এটার মধ্যে বসিয়ে দিন, আর একটু ছোট করতে পারি। এবার যথারীতি এই অংশে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে আপনারা কালার ওভারলেতে হোয়াইট কালার দিয়ে দেবেন এবং এখানে ক্লিক করে আপনারা একটু সুন্দরভাবে বসিয়ে নেবেন। এবার আমরা এই যে তিনটা মানে গ্রুপ করে তৈরি করলাম, এবার কি করবেন, কন্ট্রোল কি চেপে তিনটাকে আমরা সিলেক্ট করব, তিনটা আইকনের লেয়ার। এবার এখানে কন্ট্রোল কি ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করে আমি আবারও বিষয়টা দেখাচ্ছি। এখানে লক্ষ্য করুন তিনটা, একটা হইল গিয়া ফেসবুকের, আরেকটা হইল গিয়া ইনস্টাগ্রামের, আরেকটা হইল গিয়া এখানে একটা নামটা ঠিক ভুলে গেছি প্রিয় শিক্ষার্থী। আমি এখানে ক্লিক করলাম। আমরা এখন যে কাজটি করব, তিনটাকে একসাথে সিলেক্ট করবো, কন্ট্রোল কি চেপে ধরে তিনটা একসাথে সিলেক্ট করলাম ফোল্ডার। এখন রাইট বাটন ক্লিক করে আবারও গ্রুপ ফ্রম লেয়ার। এখন এখানে আপনি টাইপ করবেন ফলো দিতে পারেন। ওকে বাটন ক্লিক করুন। এবার এখানে ক্লিক করুন, আইকনে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো লোগো এখানে শুধুমাত্র আছে, আমি এটাকে কন্ট্রোল কি চেপে জি প্রেস করে গ্রুপ করে দিলাম, ডাবল ক্লিক করুন এবং এখানে টাইপ করুন লোগো। আশা করি বুঝতে পেরেছেন। এন্টার প্রেস করুন, জুমটা আমি ছোট করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে বিষয়টা কাজ করে দেখিয়েছিলাম, অর্থাৎ এখানে খেয়াল করুন এখানে কিন্তু একটু সরে গেছে, আপনারা এটাকে
মুভ লেয়ার সিলেক্ট করে এখানে কিন্তু এটা একটু বাম দিকে সরিয়ে দেবেন হালকাভাবে। আর লোগো হইয়া লেখাটিকে আমি কি করবো, এখানে ডাবল ক্লিক করবো, যথারীতি কালার ওভারলেতে গেলাম, যথারীতি আমি কালার বক্সে ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এই কালারটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে ওকে। এবং এখানে আপনি কন্ট্রোল টি প্রেস করে লোগো লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি উপর দিকে বসিয়ে নিন, এভাবে একটু উপর দিকে বসিয়ে নিন। আপনি চাইলে শিফট অল্টার চেপে ধরে একটু শিফট চেপে ধরে একটু বড় করবেন, এইভাবে বড় করে নেবেন। এখানে ঠিক চিহ্ন দিন। এবার একটু আপেরও দ্বারা উপরের দিকে নিতে পারেন। এবার যে আমরা কাজটি করব, আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। এখন আমরা এই যে টেক্সট, আমরা তো এই যে টেক্সট এখানে একটা, এখানে মুভ টুল, এখান থেকে লেয়ার, যেহেতু এখানে গ্রুপ করি নাই তাই লেয়ার অটো সিলেক্ট। এবার আমরা এটার উপর ক্লিক করলাম এবং এই যে হট সেল, লক্ষ্য করুন এটা লেয়ার এটা, এবং এখান থেকে আমরা পাশাপাশি কন্ট্রোলকে চেপে ধরে, প্রিয় শিক্ষার্থী এখানে আমি একটু আগে হাইড করছিলাম তাই এটা হাইড হয়ে গেছে। আমার ফটোশপটা একটু সমস্যা করে, তো তাই এখানে আসলে একটু অনেকটাই আপনার লক্ষ্য করুন এখানে ট্যাক্স একটা ফোল্ডার আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখন এই যে ট্যাক্স ফোল্ডার আপনারা খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমি যখনই এই ট্যাক্স ফোল্ডারটাকে এখানে হাইড করি তখনই কিন্তু এটা পুরাটাই কি বলে এখানে, অর্থাৎ লোগো এবং এই সোশ্যাল আইকনগুলো পর্যন্ত হাইড হয়ে যায়। এর কারণটা হইল গিয়া, আমি এখানে যে আইকনগুলোর জন্য যে ফোল্ডার ব্যবহার করছি বা লোগো ব্যবহার করছি, এটা এই ট্যাক্সের মধ্যে ঢুকে গেছে। আমি যখন আগে ডিজাইন করছি আর কি, আগে তৈরি করছি, একটু আপনারা যাচাই করতে পারেন। সেক্ষেত্রে আমি যদি, আমার তো মূল ডিজাইন এটা, আমি এখানে ক্লিক করব, তো মুভ টুলে যাব, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব, তাহলে এই ফেসবুক আপনি এটা ডিলিট দিয়ে দিবেন। আপনি লোগোতে ক্লিক করুন, লোগোটা সিলেক্ট করে এটাও ডিলিট করে দিবেন। যদিও এটা আমি করছি, এটা তো আপনারা করবেন না, আপনারা তো সরাসরি বসাবেন। আমি এখান থেকে, আপনারা যদি কখনো দুইটা ডিজাইন পাশাপাশি রেখে কাজ করতে চান এবং একটা ডিজাইন থেকে একটা ডিজাইনে কোনো কন্টেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন। যাই হোক শিক্ষার্থী, আমরা এখানে যেহেতু ফোল্ডার এখানে আমরা এখানে হট সেল এবং ওয়াশিং মেশিনের এটা গ্রুপ করা আছে, তাই আপনি রাইট বাটন, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, আমি আমার ডিজাইনটিকে দেখিয়ে দিয়ে ওকে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে। তো এগুলো তো আপনারা টাইপ করবেন, তাই না? এটা কোনো সমস্যা না। এখন আমরা ইমেজটা নিব, লক্ষ্য করুন এখানে ইমেজ আছে, তো আমি ইমেজটা কিন্তু দেখি, তো এখানে ইমেজটা কি আপনার কিভাবে করা আছে, ইমেজটা এখানে আমি একটু ইমেজটা নিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ইমেজটা, শুধু ইমেজটা এখানে রাইট বাটন ক্লিক করলাম লেয়ারে, আপনারা গ্রুপ ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন। ওকে, এখানে কিন্তু লক্ষ্য করুন এখানে ইমেজটা চলে আসে। আমি একটু নিচের দিকে যাব, এইভাবে সেট করব। এবার লক্ষ্য করুন এখানে আরও যে কাজ আছে, এখানে ঝুড়ি আছে একটা, সেটার লেয়ারটি থেকে এখানে ঝুড়িটা আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে কি করব, গ্রুপ ফ্রম এখানে ডুপ্লিকেট লেয়ার, যথারীতি এটাও আমি এখানে ওয়াশিং মেশিনে ক্লিক করে নিয়ে গেলাম। তারপরে আমি এখানে কি করব, এই ইমেজটাও সিলেক্ট করলাম, লেয়ার এখানে যাচাই করে নেবেন প্রিয় শিক্ষার্থী একটু। তো এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, যথারীতি ডুপ্লিকেট লেয়ার, আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী আমার মূল ডিজাইনে যদি যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটা দেখাচ্ছে। তো এখানে প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয়, যে এখানে কিন্তু কোনো শেডো ব্যবহার করা হয় নাই। এই ছবিগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিব পরবর্তী কোনো টিউটোরিয়ালের, বা সময় পেলে এখনই আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দিতে পারি। এবার লক্ষ্য করুন আপনারা এই যে এটা আপনি কি করবেন, এটাকে এই লেয়ারটি সিলেক্ট করে এখানে এই লেয়ারটির একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন। আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখন আমি ওকে দিলাম, এবং নিচের যে লেয়ারটি এখানে ডাবল ক্লিক করুন, এবং ডাবল ক্লিক করে এখানে থেকে কালার ওভারলেতে যান, কালার ওভারলে থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবেন, ব্ল্যাক কালার, ওকে দিন। এবার যথারীতি ফিল্টার মেনুতে যান, ব্লার গাউসিয়ান ব্লারে যান। এখন এখানে একটু রেডিয়াস পয়েন্ট আছে, লক্ষ্য করুন একটু বাড়িয়ে দিন, এভাবে একটু মোটামুটি হালকাভাবে বাড়িয়ে আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী এই যে আমরা এখানে রেডিয়াস কমিয়ে দিলাম, এবার কন্ট্রোল টি চাপুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে এই লেয়ারটি সিলেক্ট হবে, এবং আপনারা এইভাবে একটু নিয়ে অপাসিটি কমিয়ে দিবেন। লক্ষ্য করুন এখান থেকে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম, হালকা একটু অপাসিটি কমিয়ে দিয়ে আমি এইভাবে সেট করলাম, তাহলে দেখতে অনেকটা আই ক্যাচিং লাগবে। মানে এটার তো একটা শেডো আছে, তাই না? ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমি এই ছবিটার উপর ক্লিক করলাম, যথারীতি এখানে ডাবল ক্লিক করুন, আমি এটাকেও একটু শেডো দিয়ে দেবো। এক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে কালার ওভারলে ডাবল ক্লিক করব, ব্ল্যাক কালার যদি থাকে তো, না থাকলে এখানে দিবেন, ওকে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী একটি ভুল হয়েছে, ভুলটা কি, আমরা এটার ছবিটা ডুপ্লিকেট করি নাই, আমি কন্ট্রোল কি চেপে ধরে জেড প্রেস করলাম,
এবার যথারীতি আপনি এই ছবিটা ডুপ্লিকেট করে নেবেন। আপনি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে যেটা করবেন, ছবিটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল কি চেপে জে প্রেস করুন। কন্ট্রোল অর্থাৎ লেয়ারটা তো আমার এখানে সিলেক্ট আছে, কন্ট্রোল কি চেপে ধরে জে প্রেস করুন, ফলে এটা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে। তো নিচের লেয়ারটিতে সিলেক্ট করুন, ডাবল ক্লিক করুন এবং প্রিয় শিক্ষার্থী কালার ওভারলেতে গিয়ে আপনি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকে ওকে দিবেন। এবার যথারীতি ফিল্টার মেনুতে যান, এখান থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখানে গিয়ে কি করবেন আপনি, এখানে লক্ষ্য করুন একটা শেডও পড়ছে, তাই না? তো এখানে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি অতটুকুই আপাতত রাখবো প্রিয় শিক্ষার্থী, বা একটু বাড়িয়ে দেই। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি এই শেডুর এখানে ক্লিক করে একটু এইভাবে দিতে পারেন, এইভাবে লক্ষ্য করুন, এইভাবে দিতে পারেন, অথবা এইভাবে দিব প্রিয় শিক্ষার্থী, এটা দিলে রিয়েল মনে হবে। তো এখানে দিয়ে আমি অপাসিটি কমিয়ে দিব, লক্ষ্য করুন আমি অপাসিটি কমিয়ে দিব, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানে পড়লো। আমি একটু বাড়িয়ে দিচ্ছি বা মোটামুটি একটু কমিয়ে দিচ্ছি, অর্থাৎ শেডুর ইফেক্টটা যেন থাকে। আপনি এইভাবে আপনি এটাকে একটু নিচের দিকে নিয়েও আপনি সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এবার আমরা কিন্তু এই যে শেডুটা তৈরি করলাম না, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ টু লেয়ার স্টাইলে ক্লিক করবেন, তাহলে এটা শেডুর আইকনে পরিণত হবে। এখানে আমি এটাও কিন্তু করছিলাম, এই যে লক্ষ্য করুন এই যে ছবিটা, এখানে এটাও রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার স্টাইল। তো মোটামুটি আমাদের কাজ শেষের পথে প্রিয় শিক্ষার্থী, এবং এটাতে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। আমি এখানে আমি এই বিষয়ের উপর একটা ভিডিও বানাবো, যেখানে শুধু আপনি কোনো ডিজাইনে কোনো কিভাবে ইফেক্ট মানে কোনো ধরনের শেডু ব্যবহার করবেন, তাহলে আপনারা আরো ভালো কাজ করতে পারবেন। তো আমি এখানে কি করলাম, এই যে এটা লেয়ারে ক্লিক করলাম, যথারীতি কালার ওভারলেতে গেলাম। তো এখানে প্রিয় শিক্ষার্থী আমরা সরাসরি এখানে একটা কাজ করতে পারি, আমরা এটাকে ডুপ্লিকেট করি আগে। এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ওকে দিলাম, লক্ষ্য করুন নিচেরটাতে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে আমার এখানে ব্ল্যাক কালার আছে। এবার যথারীতি নিজের লেয়ারটা সিলেক্ট করে আপনি কি করবেন, আপনি এখান থেকে ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লারে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি লক্ষ্য করেন এখানে একটু শেডু চলে আসছে, আমি অতটুকু দিয়ে বা একটু বাড়িয়ে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, বাড়িয়ে নিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার এই যে মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট করে এই যে শেডুর লেয়ারটি আপনারা এটা এখানে ক্লিক করে একটু নিচের দিকে মুভ করে দিবেন, এইভাবে হালকা, তাহলে কিন্তু এখানে একটা শেডু আছে, সেটা কিন্তু বোঝা গেল। আপনি চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, সেটাও আপনি করে নিতে পারেন, মোটামুটি অপাসিটি কমিয়ে দিবেন। তবে এখানে আমি এভাবে দিব না প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটা কাজ করব, সেটা হলো আমি এখানে যেটা করব আর কি, সেটা হলো আমি এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি এই লেয়ারটি এখানে ডিলিট দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, ইয়েস দিলাম। আমি অন্যভাবে দেখাচ্ছি আপনাদের, আমি জুমটা একটু ছোট করি। এবার এখান থেকে খেয়াল করুন, আমরা এই জুরি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে কি করব, আমরা ইলিপস টুলে যাব এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব, এইভাবে। এবার আমরা এখান থেকে যদি কালার না থাকে, আমরা এখান থেকে যথারীতি আমরা এই যে লেয়ার যে শেপটি তৈরি করছি, এখানে ডাবল ক্লিক করে আপনারা যথারীতি কালার ওভারলেতে গিয়ে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী ওকে দিন। এবার ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকাকালীন অবস্থায় এটাকে একটু আপনি কি করবেন, একটু কমিয়ে দিন, এখানে একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে যথারীতি ওকে দিবেন। এবার শেডুটা কিন্তু আবার মানে ঝুরির নিচে চলে গেছে, ঝুরিটাকে আপনি ঝুরির লেয়ারটাকে আপনি মুভ করবেন এবং শেডুর উপরে ছেড়ে দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটা শেডুর ইফেক্ট পড়ছে, লক্ষ্য করুন, আপনারা মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি কাজটি করে নেবেন। এবার সর্বশেষ আমি এই ছবিটা সিলেক্ট করবো, এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আমি সর্বশেষ এখানে একটা আমি শেডু দিয়ে দিব, যথারীতি আমরা এখান থেকে এইভাবে লক্ষ্য করুন, এইভাবে আমি সিলেক্ট করলাম। এবার এখানে কি করব, আমরা আগের মতোই ব্ল্যাক কালার তো আছেই, ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে ক্লিক করব, যথারীতি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আপনি রেডিয়াস পয়েন্ট এই লক্ষ্য করুন, এইভাবে একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে ওকে দিবেন। এবার মুভ টুলে যান, লেয়ারে সিলেক্ট করুন, তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা ডিজাইনটি করে নিলাম। আমাদের এইভাবে আমরা কোনো ডিজাইন করতে পারি, কোনো ওয়াশিং মেশিন মানে কি বলে ওয়াশিং মেশিন এভাবে তৈরি করতে পারি। তো আমরা ফটোশপ সফটওয়্যারটি অনেক সময় আপনার একটু ঝামেলা করে, আসলে আমার কম্পিউটার ক্যাপাবিলিটিটা মানে তেমন কোয়ালিটি সম্পন্ন না। ফটোশপ 2021 ব্যবহার করছি, তো তাই এখানে অনেকটা আপনার স্টিল হয়ে যায়। যাই হোক, আমি জুম ছোট করে নিচ্ছি। এবার আপনারা যাচাই বাছাই করে নেবেন ভালোভাবে। এবার আমার এই ডিজাইন থেকে আমি এটা কিভাবে তৈরি করতে হয়, আমি লেয়ারে
একটা মুভ করে নিব আপাতত। এটা কিভাবে তৈরি করবেন আমি পূর্বের ভিডিওতে কিন্তু দেখিয়েছি প্রিয় শিক্ষার্থী। তো কষ্ট করে পূর্বের ভিডিওগুলো যদি একটু দেখেন আপনারা এটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে আমি এখান থেকে ওয়াশিং মেশিন সিলেক্ট করে দিচ্ছি। এবার ওয়াশিং মেশিনে আবার যান। প্রিয় শিক্ষার্থী আমার এটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমি কি করব, মুভ টুলে যাব, অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা আমি এটাকে ইচ্ছে করলে এটাকে খুব সাবধানতার সাথে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে এই যে আমি এটার উপর ক্লিক করলাম, এটার লক্ষ্য করুন ডিসকাউন্ট, আমি ডিসকাউন্টটা দেখেছি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ডিসকাউন্টটা কিন্তু লোগোর ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে। এক্ষেত্রে আমি উপরে ড্র্যাগ করলাম। এবার আমি যদি এটা ডিসকাউন্টে ক্লিক করে মুভ টুল গ্রুপ আছে, আমি এখানে এই জায়গা আমি আবারও বিষয়টা বলছি, যদি একটা ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ঢুকে যায় আপনি ওপেন করে দেখবেন যদি এরকমভাবে দেখায় ফোল্ডার দেখায় তাহলে কি করবেন, ড্র্যাগ করে উপর দিকে নিয়ে আসবেন, তারপরে মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখানে গ্রুপ যেহেতু করা আছে গ্রুপ কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে ট্রান্সফর্ম দিবেন এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সুন্দরভাবে প্রয়োজনে আপনি এভাবে বসিয়ে দিবেন। লক্ষ্য করে আমি এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি, এখন দেখতে ভালো লাগছে। এভাবে আপনারা সেট করে দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, একটু কিবোর্ড থেকে ডাউনের চেপে একটু নিচের দিকে আনলাম। তো আসলে যে কোনো একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে। একটু নিচের দিকে যাই, আমি এখানে ওয়াশিং মেশিনের ছবিটা একটু সিলেক্ট করে দিব, এখান থেকে লেয়ার সিলেক্ট করব। এবার এই জায়গায় আমি আবার যে কোনো ডিজাইনে যদি কোনো ভুল পাই তাহলে এটা আসলে কাজ করতে সমস্যা হয়। আমি সিলেক্ট করে যথারীতি কালার তো আপনারা চেঞ্জ করতেই পারেন। আমি ফিল্টার মেনু থেকে ব্লার গাউসিয়ান বারে ক্লিক করলাম। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি এখান থেকে একটু এইভাবে কমিয়ে দিব, মোটামুটি একটা শেডু যেন এখানে থাকে আর কি। এবার আমি এখানে ওকে দিলাম, ওকে দিলাম। এবার মুভ টুল অথবা লক্ষ্য করুন এইভাবে যদি আমি যাই তাহলে কিন্তু অনেক দেখতে ভালো লাগতেছে বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। চাইলে একটু অপাসিটি কমিয়ে নিতে পারেন এইভাবে। তো প্রিয় শিক্ষার্থী আপনারা যে কাজটি করবেন, আসলে একটা ডিজাইন করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক প্রচুর সময়ের দরকার। তারপরে আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে গাইডটা আমি যদি উঠিয়ে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটন ক্লিক করেন, এই হলো গিয়ে আপনাদের মূল ডিজাইনটা। তো এখানে আপনারা একটু এই যে এটাকে সিলেক্ট করে আমি জুমটা একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা একটা কাজ করতে পারেন, এই ছবিটা সিলেক্ট করে এখানে যদি আমি আবারও ইলেকট্রিসিটি ক্লিক করি, এই যে মহিলার এই যে মেয়েটার ছবি এখানে একটা যদি ইফেক্ট দিয়ে দিই, একটু শেডোর ইফেক্ট দেখতে ভালো লাগবে আসলে। এখানে গাউসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার যথারীতি আপনি একটু কমিয়ে নিন বা এইভাবে একটু কমিয়ে নেবেন, অতটুকু নেবেন প্রিয় শিক্ষার্থী, যতটুকু আছে নিয়ে আপনি ওকে দিবেন। তো তারপরে একটু অপাসিটি কমিয়ে দেন, অপাসিটি কমিয়ে এভাবে এটাকে সেট করতে পারেন। লক্ষ্য করুন আমি এখানে অপাসিটি এইভাবে সেট করব। তবে এখানে খেয়াল করুন শেডোটা কিন্তু কি হলো, আপনার আমার যে ইমেজটা ইমেজের উপরে চলে গেছে, আপনি এটাকে ড্র্যাগ করে নেবেন প্রিয় শিক্ষার্থী। এখানে ড্র্যাগ করব তো আমার ফটোশপে সমস্যা হওয়ার কারণে এটা অনেকটা সমস্যা হচ্ছে, অথবা পিকচারটাকে আপনি এইভাবে ওই শেডোর উপর ছেড়ে দিবেন, তাহলে এখানে লক্ষ্য করুন এটা কিন্তু চলে গেছে। অর্থাৎ আমার ইমেজের লেয়ারটা থাকবে উপরে, শেডোর লেয়ারটা থাকবে কোথায় নিচে। তো প্রিয় শিক্ষার্থী আজকে অতটুকুই থাক, পরবর্তী কোনো ডিজাইনে আবারও কথা হবে, আবারও অন্য কোনো ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।